সারা জীবন মেয়োনেজ তৈরি করলাম কাঁচা ডিম দিয়ে। ভাইরে ভাই, এখন নাকি সবাই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করতেছে। আর এই মেয়োনেজটা যে কি মজার হয়ে থাকে, কে যে এই রেসিপিটা প্রথম আবিষ্কার করলো, যদি তাকে কাছে পেতাম সত্যি তাকে যে কি বলে ধন্যবাদ জানাতাম। প্রথমে একটা ব্লেন্ডারের জারে 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু কুসুম পর্যন্ত প্রপারলি সিদ্ধ করে নেওয়া হয়েছে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু না কেটেও মেয়োনেজটা তৈরি করে নিতে পারেন। আপনাদের দেখাবার জন্যই আমি ডিমটাকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, গুঁড়ো দুধ দিচ্ছি 3 চা চামচ, সরিষা পেস্ট দিচ্ছি 1 চা চামচ। এখন সয়াবিন তেল দিচ্ছি মাত্র 2 টেবিল চামচ। আগে যখন কাঁচা ডিমের মেয়োনেজ তৈরি করতাম সেখানে আমরা 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিতাম। একে তো থাকতো ডিমটা কাঁচা, তার উপরে আবার তেলের পরিমাণ অতিরিক্ত। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব 1 মিনিটের জন্য। এক মিনিট পরে দেখুন এটা কিন্তু বেশ ঘনভাবে পেস্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 স্লাইস লেবুর রস। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস রয়েছে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আর এটা যেহেতু বেশ ঘন রয়েছে তাই এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর এটাকে ব্লেন্ড করে নিব আরও প্রায় 1 মিনিটের জন্য। এই মেয়োনেজটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে হয়ে যায়। এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এর থিকনেসটা কতটা প্রপার হয়েছে আর খেতে যে কি অসম্ভব মজার হয়েছে। কাঁচা ডিমের মেয়োনেজটাও কিন্তু খুবই পারফেক্টলি জমে যায়, খুবই সুন্দর হয়। তবে এটা যখন আমরা তৈরি করি এটা কিন্তু মনের ভিতরে কেমন যেন একটা খুঁতখুঁত থেকে যায় যে কাঁচা ডিম আর অতিরিক্ত পরিমাণ তেল থাকে। কিন্তু এই মেয়োনেজটা এত বেশি টেস্টি হয়ে থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে, যেহেতু ডিমটা আগেই সিদ্ধ করা রয়েছে। বানাতে বানাতে আমি আঙুল দিয়ে চেটে চেটে বেশ খানিকটা খেয়ে ফেলেছি। ভাইরাল সিদ্ধ ডিমের এই মেয়োনেজটা যে কি খেতে অসম্ভব মজার হয়ে থাকে, সত্যি প্রথম যে এটা আবিষ্কার করেছে তাকে যদি কাছে পেতাম অবশ্যই একটা স্যালুট দিতাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।